দেয়ালে অথবা আশেপাশে হালকা কয়েকটা চাপ দিয়ে দিলেই কিন্তু 8 থেকে 12 ঘন্টার বেশিও এটা অনেকক্ষণ স্থায়ী থাকে। খালা, বাথরুম পরিষ্কার করেন নাই? করি তো বাবা, আজকে সকালেও তো করছি বাজান। তাহলে এত গন্ধ কেন? সকালেও করছি বাবা, এখন কি লেগে গন্ধ করে কি জানি বাবা। এই যে খালা, আপনার জন্য এইটা আনছি। প্রত্যেক দিন সকালে আসার পর এইটা বাইর করে আপনি 5 থেকে 6 চাপ দিয়ে নেবেন, বুঝছেন? তাহলে এই যে বাজে গন্ধটা এটা আর থাকবে না। এখন একটু দেখেন তো বাজে গন্ধ আসে নাকি? না গো বাবা, খুবই ভালো গ্রান আসে। এই সেই ম্যাজিক্যাল জিনিসটা। সব সময় কিন্তু বাথরুমটা পরিষ্কার রাখা কিংবা পরিষ্কার করা সম্ভব হয় না। দেখা যায় যে পরিষ্কার করার পরেও একটা ভ্যাপসা অথবা স্যাঁতস্যাঁতে গন্ধ থেকে যায়। বাথরুম ইউজ করে কেউ বের হলে কিন্তু আগামী 10 থেকে 15 মিনিট বাথরুমটা আর ইউজ করা যায় না, একটা দুর্গন্ধ থাকে। তো এইটা যদি সকালে এবং রাতে কয়েক চাপ করে বাথরুমে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাথরুমের সবসময় একটা সতেজতা, একটা সেন্ট, একটা সুন্দর ফ্রেগনেন্স কিন্তু সবসময় থাকে। বাথরুমটা যখন তখন কিন্তু ইউজ করা যায়। আর আমরা নর্মালি এয়ার ফ্রেশনার অথবা রুম ফ্রেশনার যখন বাথরুমে ইউজ করি, সেটা কিন্তু 30 মিনিটের বেশি কোনোভাবে থাকে না। আর এইটা যেহেতু লিকুইড ভার্সন, দেয়ালে অথবা আশেপাশে হালকা কয়েকটা চাপ দিয়ে দিলেই কিন্তু 8 থেকে 12 ঘন্টার বেশিও এটা অনেকক্ষণ স্থায়ী থাকে। এই সমস্যা কিন্তু সবার, কেউ বলে কেউ বলে না, কিন্তু বাসায় মেহমান আসলে কিন্তু লজ্জাটা আপনারই পেতে হয়। থাক, প্যারা নাই, চিল। চুপি চুপি কিন্তু এটা নিয়ে নিতে পারেন। এইটা হচ্ছে ডক্টর টেনি ব্র্যান্ডের মিশি বাথরুম ফ্রেশনার।